আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কি তাই তো? আমরা সবাই চাই আমাদের সন্তান যাতে মেধাবী হয়। একটা মেধাবী সন্তান কিন্তু আমরা সবাই চাই, লেখাপড়ায় ভালো হোক, ভালো স্টুডেন্ট হোক, এটাই তো চাই, তাই না? কিন্তু বর্তমানে দেশের যা অবস্থা তা দেখে তো এটা আর ভাবলাম যে মনে করাই সম্ভব হবে না যে সন্তান মেধাবী হোক। তো আসসালামু আলাইকুম। আজকে আর জিজ্ঞেস করবো না কেমন আছেন। আজ আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা দিচ্ছি। ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতিই আমার নেই, আমি যে ভিডিও দেব ওরকম মুডটাও নেই, কিন্তু কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা করা। প্লিজ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে আমার আপুরা, দিদি ভাইরা শুনবেন। আমার যতটুকু জ্ঞানে আছে, বুদ্ধিতে আছে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। ভালো মন্দ যেটা হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, সেটা আমরা সবাই জানি। আর সেটা কেন খারাপ সেটাও আমরা জানি। এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু ছাত্রদের প্রতি অনেক পরিমাণে নির্যাতন করছে, যেটা কিনা আমরা এখানে থেকে সবাই দেখছি। তো এখন আমি যে কথা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি। আমি যে ভিডিওটা বানাচ্ছি, আপনারাও প্লিজ আপনাদের বক্তব্যগুলি আপনারা আপনাদের ভিডিওতে পেশ করুন। আমরা কিছু করতে পারি বা না করতে পারি, অন্তত আমাদের লেখালেখি ভিডিও করাটাও কিন্তু তাদের জন্য উপকার হবে। আমরা যেহেতু প্রবাসে আছি, কিছু করতে পারছি না, একটা ভিডিও কিন্তু অনেক কিছু। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারা সবাই আপনাদের বক্তব্য মোতাবেক ভিডিও পেশ করুন, ভিডিও বানান, ভিডিও ছাড়েন। এটাও হয়তো তাদের জন্য একটা অস্ত্রের মতো কাজ করবে। হ্যাঁ, হতে পারে আমি বড় ইউটিউবার না, একদম ছোট্ট ক্ষুদ্র একটা ইউটিউবার, কিন্তু তারপরেও বলছি, আমি যে ভিডিওটা দিব, আমার ভিডিওটা অন্তত 50 জন তো দেখবে, 100 জন তো দেখবে, অন্তত নিউজটা তো 50 জনের কাছে পৌঁছাবে। ওটাই আমার কাছে অনেক। সেটা ভেবে আমি এটা ভিডিওটা বানাচ্ছি না। আমি জানি না আমি কি বলছি, তারপর আমার যা ইচ্ছা আমি সেটাই বলছি। আপনারা প্লিজ বুঝে নেবেন। আর আমার দাদা দিদিদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের প্রয়োজন আমাদের ভিডিও যখন আমরা দেই তখন কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেন আমাদের। এখন আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারাও প্লিজ আপনাদের ভিডিওতে কিছু পরিমাণে হলেও আমাদের দেশের জন্য আপনারা কিছু বলেন, আপনারাও প্রতিবাদ করেন। আপনারা তো দেখেন টিভি নিউজে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা বর্তমানে কীরকম হচ্ছে। তো প্লিজ এটা আপনাদের প্রতি আমাদের সব বাংলাদেশি আপুদের আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা প্লিজ আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা তো ফেস দেখাই না, যার কারণে আমাদের ভিডিওটা অতটা বেশি পাবলিশ হবে না। আমাদের দিদিরা কিন্তু ফেস দেখায়। তো ফেস দেখিয়ে আপনারা ইউটিউব, ফেসবুক, যেইখানে পারেন আপনারা ভিডিও আপলোড করে ভিডিও ছাড়েন, সেটা আমাদের জন্য অনেক উপকার হবে। আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু কোঠা নিয়ে আন্দোলন চলছে। আরে কিসের কোঠা রে ভাই? দাদার আমলে যুদ্ধ হয়েছে, দাদার পরে দাদার সন্তান পায়, ঠিক আছে, দাদার সন্তানের পরে দাদার নাতিরা পায়, এটাও ঠিক আছে। মুক্তিযোদ্ধার যেই একটা অধিকার সেটা পায়, সেটা ঠিক আছে। নাতির পরে পতির পরে ছতি, এটা কি খামখেয়ালি হয়ে গেছে? আর যারা যুদ্ধ করেছে তারা যোদ্ধা, মানলাম। তো আমাদের ফ্যামিলি তো আমার দাদা যোদ্ধা ছিল না, তো আমরা কি সবাই রাজাকার? যারা যুদ্ধে যায়নি তারা সবাইকে রাজাকার ছিল? আমাদের অপরাধটা কি? মেধাবী হয়েও আমরা কোনো সরকারি চাকরি পাই না, তারপরে আমাদের দেশে আমাদের কোনো মূল্যই নেই, তার মানেটা কি? আর এখানে আওয়ামী লীগ বা বিএনপির কথা আসছে না, মেন কথা হচ্ছে আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার চেয়েছি, প্রাপ্য চাইতে গিয়ে যদি আমাদের নিজেদের ভাইদের যদি মরতে হয়, সেটা কি আমাদের সহ্য হবে? কে সহ্য করবে? আরে কিসের কথা? আমাদের দেশের বর্তমানে 80% কিন্তু শিক্ষিত হয়েও ব্যবসা করে, হয়তো দোকানদারি করে, হয়তো বা রিক্সা চালায়, আর নয়তো বা শেষ পর্যন্ত কি করে, প্রবাসে চলে আসে। তো শিক্ষিত হয়ে লাভ কি? আর বর্তমানে শিক্ষার কথা কি বলবো, সেটা তো বাদই দিলাম। বর্তমানে তো আমরা মনে করি আমাদের বাংলাদেশে কোনো শিক্ষাই নেই, একদম শিক্ষাটাকে একদম নাজেহাল বানিয়ে ফেলেছে। এটা কোনো শিক্ষা?
আমরা যা শিখে এসেছি এখন বর্তমানে যে বইগুলি, সেই বইগুলোর ব্যবস্থাটা তো অবশ্যই আপনারা জানেন, বোঝেন। হ্যাঁ, এখন হয়তো বা কিছু আপু বলতে পারেন যে আপু এটা তো ডিজিটাল যুগ। আরে আপু, আমরা কি কলি যুগ থেকে চলে এসেছি, উঠে এসেছি? আমরাও তো টাচ মোবাইলের জমানার স্টুডেন্ট, ছাত্রী। তো এটাই তো মেন কথা। তা আমাদের সময় আমাদের লেখাপড়াটা কীরকম ছিল আর বর্তমানে লেখাপড়াটা কীরকম, যাই হোক সেটা বাদ দিলাম। মেন কথায় আসি, সেটা হচ্ছে বর্তমানে যে আমাদের দেশে যে সরাসরি আমাদের ভাইদের যে গুলি করে হত্যা করা হচ্ছে, সেটাকে মানার মতো? আমরা আমাদের অধিকার চাইতে গেলাম, তার জন্য যে প্রাণটা দিতে হবে। আমরা সবাই চাই কোঠা সংস্কার বন্ধ হোক, মেধাই সবচেয়ে বড় কোঠা হোক, মেধাকে মূল্য দেওয়া হোক। আর চাই না আমাদের ভাইদের রক্ত ঝরাতে, আর চাই না কোনো যুদ্ধ, চাই শুধু সমাধান। প্লিজ আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। আর আমি আমার আপুদেরকে একটা কথা বলতে চাই, আপনারা প্লিজ আপনাদের নিজের মতামত পেশ করুন, ভিডিও বানান, যতটুকু পারি ততটুকু হেল্প করি। বিশ্বাস করবেন, আমি এখানে আছি ঠিকই, বিদেশ আছে ঠিকই, কিন্তু আমার মনটা একদম দেশে পড়ে আছে। না ঘুমাতে পারছি, না খেতে পারছি। আমার মনটা জানেন না, রান্না করতে গেলেও খারাপ লাগে, যেটা কিনা বলার বাহিরে। আমি প্রকাশ করে বোঝাতে পারবো না যে আমাদের দেশের যে অবস্থা। আমি যখন সাইদ ভাইকে দেখলাম যে তাকে গুলি করছে, ওই মুহূর্তটা যে কীরকম লাগলো, আমি প্রায় ওই ভিডিওটা দেখি, সহ্য করতে পারি না। আল্লাহ যেন আমাদের শহীদ আবু সাইদ ভাইকে জান্নাতবাসী করেন, এই দোয়াই করি। আল্লাহ যাতে ওনার পরিবারের সবাইকে এত বড় শোক সহ্য করার ক্ষমতা দান করেন, আল্লাহ যাতে তাদের সবাইকে ধৈর্য দান করেন। আর কিছু বলার মতো ভাষা নেই, কি বলবো আমি। আমার ভার্সিটিতে যত ছোট ছোট ভাইরা আছে, আমার নিজের মামাতো ভাই, খালাতো ভাই যারা আছে, বর্তমানে যেগুলি ভার্সিটিতে কলেজে পড়ে, সব নেমে গিয়েছে। ওরা কেউ বাসায় নেই, কিছু খবরও নিতে পারছি না, কোনো কিছুরই কিছু পাচ্ছি না। আমার আপুরা একটু জানাবেন তো, যারা বাংলাদেশি, তারা দেশের কোনো খবর পাচ্ছেন কি না, বাড়িতে কারোর সাথে যোগাযোগ হচ্ছে কি না, সেটা আমাকে প্লিজ জানাবেন। আবারও বলছি, কোঠা সংস্কার চাই না, কোঠা বন্ধ হোক। আমরা আর চাই না আমাদের ভাইদের রক্ত ঝরুক।